আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শবে বরাতের হালুয়া। শবে বরাত ফজিলতপূর্ণ রজনী। এরাতে যতটা তৌফিক হয় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও দোয়া দরুদ প্রভৃতি ইবাদতে মশগুল থাকা দরকার। ক্ষীর, পায়েস ও হালুয়া রুটির সাথে এদিনের কোনো সম্পর্ক নেই। এসব না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা প্রমাণিত, আর না সাহাবা, তাবেঈন ও তাবা তাবেঈনের আমল দ্বারা সমর্থিত। পরবর্তী বুজুর্গানে দিনের আমলের মধ্যেও এর কোনো সন্ধান পাওয়া যায় না। তাই এসব বিদআত থেকে বেঁচে থাকা একান্ত জরুরি। মক্কা শরীফের বিশ্ব মুসলিম পরিষদের সদস্য, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হযরত আল্লামা নিজামুদ্দিন রাহিমাহুল্লাহ বলেন, নির্দিষ্টভাবে শবে বরাতের দিনে রুটি তৈরি করে নিজে খাওয়া ও অন্যান্যদেরকে খাওয়ানোর যে প্রচলন আছে, যদি এটা বেদাত মনে করে কিংবা জরুরি ভেবে করে তাহলে এটা বেদাত হওয়ার কারণে বর্জন করা জরুরি। কিন্তু যদি ইবাদত না ভেবে করে তাহলে এটা প্রথা প্রচলনের অন্তর্ভুক্ত হবে। এর থেকেও বেঁচে থাকা দরকার। আহসানুল ফতোয়া প্রথম খণ্ড 38 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, শবে বরাতে ঈদের ন্যায় পার্বণ মানানো এবং হালুয়া পায়েস তৈরি করার শরীয়তের কোনো প্রমাণ নেই। সুতরাং এসব কর্মকাণ্ডই নাজায়েজ ও বেদাত।